উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রেসার সিচুয়েশন থেকে কিভাবে আসলে বের হয়ে আসতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, এটা রিয়াল মাদ্রিদকে আসলে শেখানোর কিছু না। এটা রিয়াল মাদ্রিদ রেগুলারলি করে আসতেছে এবং বংশ পরম্পরা হয়ে আসতেছে। যে রিয়াল মাদ্রিদ গ্রুপ স্টেজ ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারে নাই এবং তারা কিন্তু রাউন্ড অফ 16-এ উঠতে গিয়ে তাদের খেলতে হয়েছে প্লে অফ, এবং সেটাই খেলে ম্যানচেস্টার সিটির মতো দলকে প্লে অফ থেকে বিদায় করে দিয়ে রিয়াল মাদ্রিদ এখন রাউন্ড অফ 16-এ চলে আসছে। এখন রিয়াল মাদ্রিদের আলটিমেটলি উয়েফা চ্যাম্পিয়ন লিগের মিশনটা শুরু। এখন সিটির সাথে গতকালকে যেভাবে রিয়াল মাদ্রিদ ডোমিনেট করে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে জিতলো, স্যালুট রিয়াল মাদ্রিদকে, স্যালুট সিটির মতো টিমটাকে এক কথায় ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। আপনি জানেন যে এই সিজনে সিটির পারফরমেন্সটা কোনোভাবে আসলে সিটির মতো যাচ্ছে না। একের পর এক বাজে পারফরমেন্স, একের পর এক ম্যাচ। আর পেপ গার্দিওলা টোটাল ওর ক্যারিয়ারে এত বাজে সিজন হয়তো পার করে নাই, তারপরেও লোকটা মাথা ঠান্ডা করছে এবং মাথা ঠান্ডা করে সিটির গতকালকে যে ম্যাচটা হারছে, রিয়াল মাদ্রিদের দর্শককে কিন্তু সে মানে অভিনন্দন জানাই গেছে। এখন ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন যাই হোক, নিজেকে তো কন্ট্রোল রাখতে হবে এবং কন্ট্রোলটা রাখছে। এই ম্যাচ জুড়ে কিলিয়ান এমবাপ্পে যেভাবে আসলে ফিনিশিং গুলো করছে, যেভাবে রান মেক করছে, পজিশন গুলো যেভাবে চমৎকার লেভেলে আসলে নিজেকে উর্বর করছে। আপনি ফার্স্ট গোলের কথাই বলেন, রাহুল অ্যাসেন্সিও, এই গোলটাতে রাহুল অ্যাসেন্সিওর কথা একটু বলি। রাহুল অ্যাসেন্সিও যে চমৎকার ভাবে একটা মানে কুরাস করছে, এই কুরাসটা দেখে আমার টনি ক্রুজের কথা মনে পড়ে গেল, যে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে যে ভিনিসিয়াস জুনিয়রকে যে কুরাসটা করছিল, মনে আছে কিনা? একদম নিখুঁত শিল্পের আঁকা একটা আসলে থাকে না, নিখুঁত ভাবে সেম ভাবে রাহুল অ্যাসেন্সিও নিখুঁত ভাবে এমবাপ্পের কাছে বলটা পাঠিয়ে দিল এবং এমবাপ্পে সেটা সুন্দর করে রিসিভ করলো এবং রিসিভ করে গোলকিপারকে সামনে পেয়ে সুন্দর করে বলটা জালে জমা দিল। এবং এইখানটাতে গোলকিপার এডারসনের চরম লেভেলের ভুল আছে, কারণ সে অনেক আগে চলে আসছে। এডারসনের পজিশন সেন্স যথেষ্ট প্রবলেম আছে আমি জানি, এবং ব্রাজিলের হয়ে অনেকগুলো ব্লিন্ডার সে করছে। এবং দ্বিতীয় গোলটা যদি দেখেন, সেটাও কিন্তু একটা দুর্দান্ত গোল, পজিশনটা দুর্দান্ত দেখাইছে। দ্বিতীয় গোলটা বাম পায়ে শট। এই তিনটা গোলে ক্লিয়ান এমবাপ্পে একদম ফুল পারফেক্টলি ক্লিনিক্যাল ফিনিশিং করছে। এই ম্যাচটাতে পুরো ক্রেডিট দিতে হবে ক্লিয়ান এমবাপ্পেকে, এবং রিয়াল মাদ্রিদ যেভাবে ডোমিনেট করে সিটিকে হারা দিছে, এটাতে আসলে কার্লো আনচেলত্তিকে বলতে হবে যে এই টিম নিয়ে আপনার এত সমালোচনা, এত এত বাজে রেজাল্ট, বিকজ ইনজুরি প্রবলেম। একটাই সমস্যা, ইনজুরি প্রবলেম। ইনজুরি প্রবলেমের কারণে এত এত মানে ইনজুরি, তারপরে রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে সিটিকে হারাই দিল, এক কথায় সেলুট সেলুট। এই ম্যাচটাতে কিছু জায়গায় ব্লিন্ডার ছিল, ভিনিসিয়াস জুনিয়রের কিছু ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে আসলে কিছু জায়গায় ম্যানুফ্যাকচারিং করতে গেছে, সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র কিছু গোল মিস করছে, রদ্রিগো সুযোগ মিস করছে, বাট রদ্রিগো ভালো খেলছে, অ্যাসিস্ট ছিল। রদ্রিগো গোল মিস করছে, এমবাপ্পে আসলে গোল মিস করছে। তা না হলে এই ম্যাচ জুড়ে অন্তত 4 থেকে 5টা গোল কিন্তু হতো। সিটির কাছে ভাষা ছিল না এই ম্যাচটা আসলে কিভাবে রিয়ালকে আসলে জবাব তারা দিবে। সিটির কাছে কোনো অ্যান্সার ছিল না, কোনো অ্যান্সার ছিল না, গার্ডিওলা টিমের কাছে কোনো অ্যান্সার ছিল না যে আলটিমেটলি এই উড়ান্ত রিয়াল মাদ্রিদকে কিভাবে আসলে তারা আটকাবে, এবং সেটা পারেও নাই। শেষ পর্যন্ত 6-3 এগ্রিগেটে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লিগের আপনার চলে গেল হচ্ছে রাউন্ড অফ 16-এ। দুর্দান্ত। এই রিয়াল মাদ্রিদকে আটকানো সত্যি কথা হচ্ছে কঠিন, এবং রিয়াল মাদ্রিদ যেহেতু তারা রসদ পেয়ে গেছে, এইবার রিয়াল মাদ্রিদকে আটকানো কঠিন ব্যাপার হয়ে যাবে। দুর্দান্ত একটা টিম কম্বিনেশনের গেম রিয়াল মাদ্রিদ সিটিকে, যারা হচ্ছে ইউসিএল এর অন্যতম সেরা একটা দল, সেই দলটাকে আসলে বাড়ি পাঠিয়ে দিল। যারা 23 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, তাদেরকে গ্রুপ স্টেজ থেকে বাড়ি পাঠিয়ে দিল রিয়াল মাদ্রিদ। সো স্যালুট। আহ গতকালকে যারা ম্যাচ দেখছেন কেমন লাগছে, এবং রিয়াল মাদ্রিদের দাপটটা আপনার কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানা দেবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।